ওখানে গেলে বিএসএফ এর ভয়তে আমি পালিয়ে আসি। আমার বাচ্চা দুটাকে আমি দেখতে পাই না, দুইটা কন্যা সন্তান আমি পাই না দেখতে। আমি বাচ্চা দুটাকে ফিরে চাই, শুধু বাচ্চা দুটাকে। আমি এক বাংলাদেশের বর্ডার সীমান্তে বিয়ে করছি। ওটার ঠিকানা হলো চাকলা নারায়ণপুর মুন্সিপাড়া। আমি বিয়ে করেছি 13 সালে। আমার ওখানে যখন বিয়ে করার পরে বিয়েটা আমাকে চালাকি করে দিচ্ছে পঞ্চগড়ে, এই কিবা কাজের বাসায় কামাতপাড়ায়। তখন আমি বিয়ে সংসার করি। 2-3 বছর সংসার করার পরে আমার হয়েছে 2টা বাচ্চা। একটার বয়স ছিল 2 বছর 4 মাস, আর একটার প্রেগনেন্ট অবস্থায় গেছিল 3 মাস। তখন আমি আমার বউ বাচ্চাকে, যখন সংসার চলা অবস্থায়, তখন সে চলে গেছে তার বাবার বাসায়। তখন দেখি ওর বাবার বাসা তো হচ্ছে ভারত, ঠিকানাটা সব ভারত। তখন আমি ওখানে আমার বউকে কয়েকবার আনতে গেছি, ওরা আমার বউ বাচ্চাকে দেখতে দেয়নি। তারপরে আমি অনেক দিন যাবত ঘোরাফেরা করার পরে আমি দ্বিতীয় বিবাহ করি। দ্বিতীয় বিবাহ করার পরে তারপরে আমার বাচ্চাকে যখন আমি ফিরে আনতে পারিনি, তখন আমি বউ বাচ্চাকে আনার জন্য স্ত্রী উদ্ধার মামলা করছিলাম। স্ত্রী উদ্ধার মামলা করার পরে এখানকার জারিকারক বলছে যে ওই ঠিকানা ওরা বসবাস করেন না, ওরা ওরা কোথায় থাকে ওটা ওরা বলেনি, কিন্তু বলছে। তারপরে আমার উপর যখন যৌতুকের মামলা করলো, যৌতুকের মামলা করার পরে আমাকে জেল জরিমানা সবকিছু করা হইলো। সবকিছু করার পরে এটা ক্ষমতা ছিল সম্রাটের ক্ষমতার দাপটে এসব করছে। করার পরে যখন আমি ওখানে বউ বাচ্চার জন্য আবার দেখতে যাই, তখন আমাকে ভারতের বিএসএফ এর দ্বারা আমাকে বিচার করায়। আবার বাংলাদেশের বিএসএফ দিয়ে ধরে চালান দেওয়ার কথা বলে। তখন আমি ভয়ে চলে আসি। আসার পরে আমাকে খরগোশ মহারানার মামলা করে এখানেও আমাকে টাকা আদায় করে নেয় প্রতি মাসে 4,000 টাকা করে। তারপরে আবার আমি একটা মামলা করি আমার বাচ্চা উদ্ধারের জন্য, আমার 2 সন্তানকে উদ্ধারের জন্য মামলা করি। আমার বাচ্চা দুটাকে ওরা ভারতের ইংলিশ মিডিয়ামে পড়ায়। ওইখানে একটা সীমান্ত ব্রিজ আছে, খুটখুটি ব্রিজ। ওই খুটখুটি ব্রিজটার উপর দিয়ে ওই যে মুরগির ফার্ম একটা আছে, মুরগির ফার্মের কোনা দিয়ে, পূর্ব কোনা দক্ষিণ কোনা দিয়ে ওই সাতক্ষীরার স্কুলে ইংরেজি মিডিয়ামে পড়ে। আমার বাচ্চা দুটাকে আমি ফিরে চাই, আর আমার বাচ্চা দুটাকে আমি দেখতেও পাই না। আমার কাছে প্রতি মাসে 4-5 হাজার টাকা করে ওরা নেয়। আমি বাচ্চা দুটাকে ফিরে চাই, শুধু বাচ্চা দুটাকে। আমার বাচ্চা দুটাকে আমি দেখতে পাই না, 2টা কন্যা সন্তান আমি পাই না দেখতে। ওখানে গেলে বিএসএফ এর ভয়তে আমি পালিয়ে আসি, বাংলাদেশের বিডিআর এর ভয়তে। ওরা কেউ আমাকে সাহায্য করে না। ওরা শুধু আমার বাচ্চা দুটাকে অবৈধভাবে ভারতে রাখে, আর মিথ্যে পরিচয় দিয়ে বাংলাদেশ ঠিকানাতে বিয়ে দেয়।